আজ 25/4/2025 রোজ শুক্রবার বিকাল 4টার সময় অ্যাপন সিটি সোবানবাগ বালুর মাঠ সাবার 40 দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার শিশু শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, ছাতি ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভা এলাকায় সোবানবাগ জামে মসজিদ ও সোবানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীদের মাঝে এসব পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, জনাব মোহাম্মদ অলিউর রহমান উজ্জ্বল, সভাপতি সোবানবাগ সমাজ কল্যাণ সমিতি সাভার, ঢাকা, জনাব এম মাজারুল হক আমিনুর, মহিবুর রহমান চম্পক 1 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, মোহাম্মদ ইউনুস খান 7 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, 3 নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মোহাম্মদ রাশিদুজ্জামান বাচ্চু সহ বিএনপির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ যোগানোর জন্য এই ব্যতিক্রমীয় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা ও এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসব আনন্দ বিরাজ করে। দৈনিক নতুন দিনের আলো, সাভার। একের পর এক মিডিয়া মানুষের মনে মনে এবং যারা আছে সোবানবাগবাসী রেডিও কলোনি সাভারের বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করি, সেখানে শুধু একটাই কথা উঠে মানুষ আমরা যদি তাকে আগামী দিনে মেয়র হিসাবে আমাদের মাঝে পাই, ইনশাল্লাহ আমাদের কল্যাণে আরো অনেক অগ্রযাত্রা হবে। অতএব আপনারা কি সবাই চান না? সোবানবাগ জামে মসজিদ ও সোবানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আজকে 40 দিন ব্যাপী মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার নিমিত্তে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় মামা মাজারুল হক আমিনুর মামা এবং বিশেষ অতিথি এই সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অলিউর রহমান উজ্জ্বল সহ বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে যারা আছেন এবং মঞ্চের সামনে যারা আছেন, মঞ্চের সামনে আমার মা বোনেরা আছেন, ভালো আছেন সবাই? আজকের এই অনুষ্ঠানের জন্য সর্বপ্রথমে মসজিদ কমিটি এবং এই সোবানবাগ সমাজ কল্যাণ সমিতি এই উভয়কেই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। পাশাপাশি আমাদের এলাকা যারা আমাদের এই সন্তানেরা, ছোট্টমণিরা যারা এই 40 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকেও সাধুবাদ জানাই। এখানে বিজয়ের কিছু নাই, নামাজের পুরস্কার আল্লাহ বলছে তিনি নিজ হাতে দিবেন। আমরা পুরস্কার দিতে পারবো না, আমরা শুধু তাদেরকে খুশি করবো, ঠিক আছে? আমি 13 বছর কাউন্সিলর ছিলাম। আমি যখন এই ওয়ার্ডের কাউন্সিলর, ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক পদে মর্যাদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় যুব দলের সদস্য, ঠিক ওই সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলার বোঝা মাথা নিয়ে সাভার থেকে আমার সব হয়েছিল। কারণ আমি যদি তখন সাভারে থাকতাম আমার গুম কিংবা ক্রস ফায়ারে দিয়ে দিত, কারণ আমার জনপ্রিয়তা তারা সহ্য করতে পারে নাই। গাছ তো আগে লাগাচ্ছি, এতদিন সাইডে এটা বাড়তে দেয় না, কিন্তু শিকড় মাটির তলে ঠিকই ঢুকে গেছে, দেখছে না? আমার সাভারের মানুষের সাভার থেকে বাইরে রাখা গেছে, কিন্তু সাভারের মানুষের মনে থেকে কি বাইরে রাখা গেছে? সাভারের মানুষ ঠিকই মনে রাখছে যে আমার একজন লোক ছিল। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে 2-4টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব।